নমস্কার। তো চলুন সবাইকে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব ভিনটেজ কফি নিয়ে। এর আগে ভিনটেজ কফির রেজাল্ট, বিজনেস মডেল, ফিউচার স্কোপ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা বেসিক্যালি আলোচনা করব ভিনটেজ কফির কনকল নিয়ে। Q3 FY26 এ ভিনটেজ কফির কনকলে ম্যানেজমেন্ট কি গাইডেন্স দিল, সেই গাইডেন্সে ভিনটেজ কফির ফিউচার আউটলুকটা কি হচ্ছে, মানে এই মুহূর্তে ভিনটেজ কফির ডিলটা কিরকম লাগছে, এটা নিয়ে আমরা পুরো ডিটেলস আলোচনা করবো। যদি বলে ভিনটেজ কফির রেজাল্ট দেখেন, মোটামুটি Q3 তে ভিনটেজ কফির সেলস গ্রোথ করছে মোটামুটি 71%, অপারেটিং প্রফিট গ্রোথ করেছে মোটামুটি 78%, আর প্যাট গ্রোথ করেছে কত মোটামুটি 54% এর মতো। এই কোয়ার্টারে কিন্তু অপারেটিং প্রফিট মার্জিন বেড়ে গেছে, কোম্পানি কিন্তু অপারেটিং লেভারেজ পেয়েছে। সেলস গ্রোথ দেখুন 71%, প্যাট আর অপারেটিং প্রফিট গ্রোথ করছে 78%। একটু প্যাট গ্রোথটা কম দেখাচ্ছে 54%। তার কারণটা হচ্ছে কোম্পানি কিছু এক্সপেন্স করছে, কারণ এটা এখন পুরো এক্সপেনশন মোডে আছে, ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে, নতুন নতুন মার্কেটে যাচ্ছে, এই জন্য কোম্পানির নেট প্রফিট গ্রোথটা একটু কম দেখাচ্ছে। কিন্তু যদি অপারেটিং প্রফিট দেখেন এখন 79% গ্রোথ হয়েছে, মানে কোম্পানি কিন্তু অপারেটিং লেভারেজ পাচ্ছে। তার মানে কি কোম্পানি প্যাট মার্জিনটা বাড়ছে। Q1 Q2 থেকে Q3 তে কোম্পানির প্যাট মার্জিন বেড়ে গেছে, অলরেডি 19% হয়ে গেছে। এবার যদি ভিনটেজ কফি আপনি হিস্ট্রি দেখেন, ভিনটেজ কফি কিন্তু লাস্ট যদি 2 বছরের বিজনেস দেখেন, মানে এভরি কোয়ার্টারে 50%, 60%, 80% করে কিন্তু এরা কোনো কোনো কোয়ার্টারে 100% লাগাতার বিজনেস করে যাচ্ছে। আর ভিনটেজ কফিতে বিজনেস মডেল নিয়ে আমার ভিডিও বানানো হয়ে গেছে, কি করে ইনস্ট্যান্ট কফি ম্যানুফ্যাকচারিং করে, মানে কফির পাউডারটাকে এরা ম্যানুফ্যাকচারিং করে কি করে, যাদের রিটেলার আছে এদেরকে সাপ্লাই করে। এদের বিজনেসটা বেসিক্যালি এক্সপোর্ট ওরিয়েন্টেড। আফ্রিকান কান্ট্রি, ইউরোপ, রাশিয়া, এইসব জায়গায় এদের প্রোডাক্টের ডিমান্ড বেশি, মানে এদের বিজনেসটা কিন্তু বেশিরভাগটা এক্সপোর্ট হয়, এক্সপোর্ট ওরিয়েন্টেড বিজনেস বলতে পারে। এবার যদি ভিনটেজের লাস্ট 2 বছরের পারফরমেন্স দেখেন, মোটামুটি এদের FY24 এদের পারফরমেন্স দুর্দান্ত গতিতে কোম্পানি কাজ করে যাচ্ছে। FY24 এর টোটাল সেল কত ছিল, মোটামুটি 131 কোটি টাকার মতো। FY25 এ কোম্পানির সেল দেখা যাচ্ছে 309 কোটি টাকা। FY24 ছিল 131 কোটি, FY25 এ 309 কোটি। যদি আপনি মানে কি FY24 থেকে FY25 প্রায় 2.5x সেলস গ্রোথ। আর যদি প্যাট গ্রোথ দেখেন, FY25 এ কোম্পানির প্যাট ছিল মোটামুটি 12 ক্রোর, আর FY25 এ কোম্পানির প্যাট গিয়ে দেখা যায় 40 ক্রোর, মানে 3x। FY24 থেকে FY25 এ সেলস গ্রোথ 2.5x আর প্যাট গ্রোথ 3x। যদি FY25 থেকে FY26 দেখেন, FY25 এ কোম্পানির টোটাল সেল কত করেছে, 309 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স ছিল যে FY26 এর মোটামুটি 50% গ্রোথ করবে, সেলস গ্রোথ করবে। আর কিন্তু FY26 এর Q1, Q2, Q3 দেখেন এটা অলরেডি মোটামুটি 390 কোটি টাকা সেল করে নিয়েছে। তার মানে কোম্পানি ইজিলি মোটামুটি 500 কোটি টাকা সেল আরামসে করে নেবে, 500 থেকে 520 কোটি টাকা সেল কোম্পানি আরামসে করে নেবে। আর 3টে কোয়ার্টার মিলে কোম্পানির প্যাট কত, মোটামুটি 51 ক্রোর। টোটাল FY26 এর মোটামুটি 70 ক্রোর প্যাট ইজিলি করে নেবে। কোম্পানির এখন মার্কেট ক্যাপ কত, মানে 2000 কোটি টাকার মতো। তাহলে ফরওয়ার্ডিং পি কত দাঁড়াচ্ছে, 2000 ডিভাইডেড বাই 70, এই 28 থেকে 29। এই হচ্ছে কোম্পানির ফরওয়ার্ডিং পি। এই 28 থেকে 29 ফরওয়ার্ডিং পিতে আপনি কি পাচ্ছেন, মোটামুটি 80% সেলস গ্রোথ ইঞ্জিন, আর প্যাট গ্রোথ ইঞ্জিন মোটামুটি 80%। 28 থেকে 29 পিতে 80% সেলস গ্রোথ ইঞ্জিন আর 80% প্যাট গ্রোথ ইঞ্জিন। ডিল কিন্তু দুর্দান্ত অ্যাট্রাকটিভ ডিল, যেরকম মনোরমা ইন্ডাস্ট্রিজ, স্কাই গোল্ড বা V2 রিটেল, জেগেল প্রিপেড, এই ধরনের যত টপ টপ কোম্পানি আছে সেই লেভেলে চলে এসছে ভিনটেজ কফি। আমাদের এক্সিকিউশন দেখুন লাস্ট 2 বছর থেকে এভরি কোয়ার্টারে 50%, 60%, 70% করে গ্রোথ করে যাচ্ছে, সাথে অপারেটিং লেভারেজ পাচ্ছে, প্লাস লাগাতার ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি এটা কিন্তু বাড়িয়ে যাচ্ছে। যখনই একটা কোম্পানি লাগাতার ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে, তার মানে কি কোম্পানির কিন্তু প্রোডাক্টের দুর্দান্ত ডিমান্ড, মানে এই মুহূর্তে কিন্তু কফির ডিমান্ড বেড়েই যাচ্ছে। বিশেষ করে ইউরোপ কান্ট্রি, সেন্ট্রাল আমেরিকা যদি দেখেন, রাশিয়া, আফ্রিকা, সব জায়গায় কিন্তু ভিনটেজ কফি দুর্দান্ত এক্সপানশন করছে বিজনেস। নতুন নতুন সব ক্লায়েন্ট জোগাড় করছে এরা। এবার যদি ভিনটেজ কপির পুরো কনকলটা আপনি অ্যানালাইসিস করেন, তাহলে দেখবেন ভিনটেজ কপির এই মুহূর্তে টোটাল ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি হচ্ছে 6500 মেট্রিক টন ক্যাপাসিটি। এটা FY25 কত ছিল, 4500, তারপরে এরা আরো 2000 বাড়িয়ে নিয়েছে, এখন টোটাল ক্যাপাসিটি হচ্ছে 6500 মেট্রিক টন। আর Q3 তে এসে কিন্তু ম্যানেজমেন্ট পুরো 6500 মেট্রিক টনের 100% ইউটিলাইজ করে নিয়েছে। মানে কোম্পানির এরকম ডিমান্ড রয়েছে, যতই ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে টোটালি পুরো এটা কিন্তু 100% ইউটিলাইজ করে নিচ্ছে। মানে প্রোডাক্টের এত ডিমান্ড আছে, কফি এত ডিমান্ড চলছে। তো কোম্পানি কি করছে আবার,
এক্সট্রা আরো এরা এদের যে এক্সিস্টিং ক্যাপাসিটি রয়েছে 6,500 মেট্রিক টন, সেখানে আরো এরা 4,500 মেট্রিক টন ক্যাপাসিটি এক্সটেনশন করে নিয়েছে। মানে এই Q4 এর মোটামুটি মার্চ মাস থেকে এখানে এদের কফির প্রোডাকশন শুরু হয়ে যাবে। মানে Q4 থেকে তার মানে কোম্পানির টোটাল ক্যাপাসিটি হয়ে যাচ্ছে 11,000 মেট্রিক টন। বুঝতে পারছেন কোম্পানির প্রোডাক্টের ডিমান্ড কত, যে কোম্পানি এভরি ইয়ারে এখন ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি কোম্পানিকে বাড়াতে হচ্ছে। এরকম কফির ডিমান্ড চলে এসছে ভিনটেজ কফির। সাথে কি হচ্ছে, কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিনও বেড়ে যাচ্ছে। এটা নিয়ে ইনভেস্টর কোশ্চেন করছিল যে অপারেটিং প্রফিট মার্জিন আপনি কি করে বাড়াচ্ছেন, এত ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিও বাড়াচ্ছেন, তার সাথে অপারেটিং প্রফিট মার্জিন কি করে বাড়ছে। সেটা ম্যানেজমেন্ট কি বলবো, যে আজ থেকে 2 বছর আগে ভিনটেজ কফির যে প্রোডাক্ট মিক্সিংটা ছিল, এদের মোটামুটি 80 থেকে 85% প্রোডাক্ট ছিল বাল্ক কোয়ান্টিটিতে কফি দিয়ে দেবো। মানে বড় বড় প্যাকেট করে 100 কেজি 200 কেজি 300 কেজি প্যাকেট করে এরা সব রিটেলারকে সাপ্লাই করতো। এদিকে এদের প্রফিট মার্জিনটা কম হতো, কারণ রিটেলার কি করতো, সেই বাল্ক কফিটা নিয়ে তারা আবার জার করতো, ছোট ছোট বক্স করতো, বা ছোট ছোট প্যাকেট পাউচ প্যাকেট করে বিক্রি করতো। এখন ভিনটেজ কফি কি করছে, বাল্ক থেকে ধীরে ধীরে নিজেরাই ছোট ছোট জারের 100 গ্রামের জার বা 200 গ্রামের জার বা 1 কিলো টিনের প্যাকেট বা ছোট ছোট পাউচ প্যাকেট 5 গ্রাম 10 গ্রাম 20 গ্রামের কফির প্যাকেট, যেমন নেসক্যাফের প্যাকেট পাওয়া যায়, এরা কিন্তু নিজেরাই এই সমস্ত পাউচ প্যাকেট জার বানানো শুরু করছে। বাল্ক থেকে ধীরে ধীরে এরা কনজিউমার প্যাকেট বানানো শুরু করছে। এতে রিটেলারদের সুবিধা হয়ে গেল, নিজেদের প্যাকেট করতে হচ্ছে না। বাল্ক প্রফিট থেকে যখন এরা ধীরে ধীরে কনজিউমার প্যাক বানানো শুরু করছে, এখানে কি হচ্ছে, এরা রেটটা বেশি লাগাতে পারছে, এদের অপারেটিং প্রফিট মার্জিনটা বেড়ে যাচ্ছে, প্যাট মার্জিনটা বেড়ে যাচ্ছে। আগে ছিল ওদের 80% বাল্ক সেল আর 20% ছিল কনজিউমার প্যাক। Q2 দেশে কোম্পানি কত ছিল, 50-50 হয়ে গেছে এখন ওদের, 50% বাল্ক আর 50% কনজিউমার প্যাক। Q3 তে কিন্তু কোম্পানি আরো বাড়িয়ে দিয়েছে, এটা মানে 60%-এর মতো হয়ে গেছে এদের এখন কনজিউমার প্যাক আর 40% বাল্ক। কোম্পানি কি বলছে, এই জন্য কিছু যত এরা কনজিউমার প্যাকেট বাড়াচ্ছে, ছোট ছোট প্যাকেট বানানো শুরু করছে, তত এদের কিন্তু প্যাট মার্জিনটা বেড়ে যাচ্ছে। যেমন Q1 এখন 16% ছিল প্যাট মার্জিন, Q2 তে ছিল 17%, এখন ওদের হয়ে যাচ্ছে 19% প্যাট মার্জিন। বাল্ক থেকে কনজিউমার প্যাকেটে শিফট হওয়াটাই কিন্তু কোম্পানিতে কি হচ্ছে, এদের প্যাট মার্জিনটা বেড়ে যাচ্ছে। কোম্পানি কি গাইডেন্স দিয়েছে, নেক্সট ইয়ারে এটা হয়তো বাড়িয়ে এরা 70% করে দেবে, মানে 70% দেবে কনজিউমার প্যাকেট আর 30% দেবে বাল্ক কফি। মানে FY27 এখন তো এরা মোটামুটি 6,500 মেট্রিক টন থেকে পুরো ইউটিলাইজ করে নিয়েছে, 100% ইউটিলাইজ করে নিয়েছে। যে Q4 থেকে কি চালু হচ্ছে, এদের নতুন যে 4,500 মেট্রিক টন ক্যাপাসিটি বাড়িয়েছে, সেখানে এরা এখন Q4 থেকে মোটামুটি মার্চ মাস থেকে এরা প্রোডাকশন শুরু করে দেবে। তারপর যে পুরো FY27 এর গ্রোথটা কিন্তু এদের কোথা থেকে আসবে, নতুন ক্যাপাসিটি বাড়লো যেটা 4,500 মেট্রিক টন। ম্যানেজমেন্ট কি গাড়ি দিচ্ছে, যে FY27 মানে দু তিন মাসের মধ্যে কিন্তু এটাকে পুরো 100% ইউটিলাইজ করে নিতে পারবে। মানে এদের এত ডিমান্ড চলে এসছে। যেমন Q4 যা সেল করবে, এটা অলরেডি এদের পুরো ডিমান্ড চলে এসছে, কমপ্লিট। Q4 এর সেলের অর্ডার এদের কমপ্লিট হয়ে গেছে, পেয়ে গেছে। আর Q4 তে আরো সেলস গুলো বাড়তে পারে। কারণটা কি, কারণ মার্চ মাস থেকে আর নতুন ক্যাপাসিটির কিছুটা সেল পাবে, 4,500 মেট্রিক টনের এক্সিস্টিং ক্যাপাসিটি প্লাস নতুন কিছু সেল পাচ্ছে। তার মানে Q3 থেকে Q4 এর মধ্যে আরো সেল বেটার করতে পারে। তার মানে কোম্পানির এতদিনের ক্যাপাসিটি কত ছিল, 5,500 মেট্রিক টন, Q4 তে কত হচ্ছে টোটাল 11,000 মেট্রিক টন, প্রায় 70% সেল মানে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়ছে। আর এই ক্যাপাসিটি কিন্তু 2 থেকে 3 মাসের মধ্যে ফুললি ইউটিলাইজ করে নেবে। কারণ FY27 কিন্তু কোম্পানি মোটামুটি 70% ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটির সুবিধা পাচ্ছে বেশি। তাই মোটামুটি 70% সেলস কিন্তু কোম্পানি ইজিলি বাড়তে পারে FY27। কারণ FY27 কোম্পানি মোটামুটি 11,000 মেট্রিক টন ক্যাপাসিটি নিয়ে কাজ করবে। FY27 এর পরে কোম্পানি কি করছে, FY27 এর পরে কোম্পানি চলে যাচ্ছে এবার ফ্রিজ ডায়েট কফি। এখন কোম্পানি কি কফি নিয়ে কাজ করছে, স্প্রে ডায়েট অ্যান্ড অ্যাগ্লুমারেটেড। কফির অ্যাকচুয়ালি 3টে ভাগ হয়, স্প্রে ডায়েট, অ্যাগ্লুমারেটেড আর যে ফ্রিজ ডায়েট। স্প্রে ডায়েট আর অ্যাগ্লুমারেটেড কি, স্প্রে ডায়েট হচ্ছে একদম সস্তার কফি, সব থেকে অ্যাফোর্ডেবল কফি। স্প্রে ডায়েট যে প্রসেসে কফিটা তৈরি করে, এখানে কি হয়, যে কফির যে ন্যাচারাল অ্যারোমাটা থাকে, ফ্লেভারটা থাকে, এটা মোটামুটি 70-80% চলে যায়। টেস্টটা তো ভালো থাকে না, এটা মাত্র 20% ফ্লেভারটা থাকে আর কি। এটার দাম সব থেকে সস্তা। তারপর আছে অ্যাগ্লুমারেটেড কফি, এটা মোটামুটি মিড প্রিমিয়াম কফি বলতে পারেন। এখানে অ্যাগ্লুমারেটেড যে প্রসেসে কফিটা তৈরি হয়, এখানে মোটামুটি কফির 50% ফ্লেভার চলে যায় আর 50% থাকে।
সবথেকে যেটা প্রিমিয়াম, সবথেকে দামি কফি হচ্ছে ফ্রিজ ড্রাইড কফি। এই প্রসেসে যে কফিটা তৈরি হয়, এখানে মোটামুটি কফির যে ন্যাচারাল অ্যারোমা বা ফ্লেভার, ওটা কিন্তু মোটামুটি 70 থেকে 80% থেকে যায়। এর জন্য ফ্রিজ ড্রাইড কফির দাম সব থেকে বেশি। আর যত ডেভেলপ কান্ট্রি রয়েছে, বিশেষ করে ইউরোপ কান্ট্রি, রাশিয়া, আমেরিকা, এইসব জায়গায় কিন্তু ফ্রিজ ড্রাইড কফির ডিমান্ড বেশি, মানে প্রিমিয়াম কফির ডিমান্ডটা বেশি, মানে এদের ফ্লেভারটা ভালো, অ্যারোমাটা খুব সুন্দর থাকে, ন্যাচারাল কফির অ্যারোমা একদম। এই জন্য কোম্পানির নেক্সট গ্রোথ হবে যে 11,000 মেট্রিক টন ক্যাপাসিটির পরে কোম্পানি যে গ্রোথ করছে, কোথায় গ্রোথ করছে? কোম্পানির ফোকাস এখন ফ্রিজ ড্রাইড কফি। এরা FY 27 এর শেষের থেকে চলে আসবে এদের আরো 5,500 মেট্রিক টন ক্যাপাসিটি, যেটা সম্পূর্ণ হবে ফ্রিজ ড্রাইড কফি। এটা অলরেডি এখানে কাজ শুরু হয়ে গেছে, এটা অলরেডি কিন্তু ক্যাপেক্স করা শুরু করে দিয়েছে। এই ক্যাপেক্সটা মোটামুটি 450 থেকে 500 কোটি টাকার ক্যাপেক্স হবে। এখানে অলরেডি কোম্পানি 60 কোটি ক্যাপেক্স করে দিয়েছে। এই ক্যাপাসিটিটা আসবে কবে? FY 27 এর শেষে। FY 26 এর শেষে কত আসছে আমাদের? টোটাল 11,000 মেট্রিক টন। FY 27 এর শেষে আসবে আরো 5,500 মেট্রিক টন, মানে FY 27 এর শেষে কোম্পানির টোটাল ক্যাপাসিটি হয়ে যাবে 16,500 মেট্রিক টন। তার মধ্যে 11,000 কি থাকছে? স্প্রে ড্রাইড এন্ড অ্যাগ্লুমারেটেড। আর FY 27 শেষে যেটা আসবে সেটা হচ্ছে পুরো ফ্রিজ ড্রাইড কফি, মানে প্রিমিয়াম কফি। মানে FY 27 এর শেষে চলে আসবে বা FY 28 এর ফার্স্টে আসবে এটা। মানে পুরো যে FY 28 এর গ্রোথটা কিন্তু কোথা থেকে আসবে? এই 5,500 মেট্রিক টন যে ক্যাপাসিটি বাড়াচ্ছে ফ্রিজ ড্রাইড কফি, সেখান থেকে। ফ্রিজ ড্রাইড কফিতে কোম্পানি কেন যাচ্ছে? কেন যত ইউরোপিয়ান কান্ট্রি, আমেরিকা, এসব জায়গায় কিন্তু ফ্রিজ ড্রাইড কফির ডিমান্ড বেশি, এখানে মার্জিন অনেক বেশি। নর্মালি স্প্রে ড্রাইড কফি বা অ্যাগ্লুমিনেটেড কফির থেকে এখানে প্রায় 30-40% মার্জিন বেশি। এদিকে হবে কোম্পানির প্রফিট মার্জিনটা বাড়বে, আর প্যাট, কোম্পানি কিন্তু প্যাট গ্রোথটা আরো বেশি দেখা যাচ্ছে। কোম্পানির ফিউচার আউটলুক বুঝতে পারছেন? FY 27 পুরো যদি আপনি FY 27টা দেখেন, কোম্পানি ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি কত বাড়ছে? মোটামুটি 70%, 6,500 থেকে 11। এখানে মোটামুটি আপনি 70% সেলস গ্রোথ আশা করতে পারেন। এবার FY 27 থেকে FY 28 কি হচ্ছে? FY 28 কোম্পানি 11,000 থেকে বাড়ছে আরো 5,500 মেট্রিক টন, মানে এখানে মোটামুটি 50% ভলিউম গ্রোথ। মনে হচ্ছে যে একটু কমে গেল না? FY 26 থেকে FY 27 এ প্রায় 70% গ্রোথ হলো ম্যানুফ্যাকচারিং গ্রোথ, আর FY 27 থেকে FY 28 এ মোটামুটি 50% গ্রোথ হলো, কিন্তু মনে হচ্ছে গ্রোথটা কম হলো অ্যাকচুয়ালি, কিন্তু অ্যাকচুয়ালি দেখুন গ্রোথটা আরো বেশি হবে। তার কারণটা হচ্ছে এই যে ফ্রিজ ড্রাইড কফি যেটা ইউনিটটা বানাচ্ছে এরা, 5,500 মেট্রিক টন ক্যাপাসিটি যে চালু হচ্ছে, FY 28 থেকে চালু হবে, FY 20 শুরু থেকে চালু হয়ে যাবে। এখানে কি হবে? এখানে মার্জিন অনেক বেশি থাকবে, মানে ইনকামটা মোটামুটি 30 থেকে 40% বাড়বে। তার মানে কি ভলিউম গ্রোথ পাচ্ছে, মানে 50% প্লাস প্রফিট মার্জিন 30% বাড়ে, তাহলে মোটের উপরে 70% উপরে কিন্তু FY 28ও সেলস গ্রোথ হয়ে যাবে। তার মানে কোম্পানির ফিউচার আউটলুকটা কি দাঁড়াচ্ছে? যে FY 26 থেকে FY 27 এখানেও 70% এর কাছাকাছি গ্রোথ হবে, আবার FY 27 থেকে FY 28 এও কিন্তু একটা 70% গ্রোথের ইঞ্জিন পাওয়া যাচ্ছে। FY 28 এর পরেরও ব্লুপ্রিন্ট কোম্পানি তৈরি হচ্ছে। FY 28 এর পরে মোটামুটি FY 20 এর শেষ থেকে শুরু হবে, এটা FY 29 এ চালু হবে, আরো 5,500 মেট্রিক টন ক্যাপাসিটি বাড়বে, ওটা কিন্তু ফ্রিজ ড্রাইড কফি। তার মানে FY 29 এ কোম্পানির টোটাল ক্যাপাসিটি কত হবে? 6.5 প্লাস 4.5, 11, 11 প্লাস 5.5, 16.5, 16.5 প্লাস 5.5, 22,000 মেট্রিক টন ক্যাপাসিটি হয়ে যাবে কোম্পানির FY 29 এ। এখন কত আছে কোম্পানির? 4,500। যেটা নেক্সট 3 ইয়ার্স হয়ে যাবে 22,000 মেট্রিক টন, মানে প্রায় 3.5x শুধু ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি গ্রোথ হবে। তাহলে বুঝতে পারছেন নেক্সট 3 ইয়ার্সে কিন্তু কোম্পানির মোর দ্যান 50% গ্রোথ কোম্পানি ভিন্টেজ কফির থেকে আপনি এক্সপেক্ট করতে পারেন। তার সাথে কি যে প্রফিট মার্জিনে বেড়ে যাবে। কারণটা কি? কারণ কোম্পানি নর্মাল অ্যাফোর্ডেবল কফি থেকে চলে যাচ্ছে প্রিমিয়াম কফিতে চলে যাচ্ছে। এই যে 6,500 থেকে 22,000 হবে, এই যে 15,500 মেট্রিক টন ক্যাপাসিটি বাড়ছে, তার মধ্যে 11,000 কিন্তু প্রিমিয়াম কফির ক্যাপাসিটি বাড়ছে ফ্রিজ ড্রাইড, যেখানে কিন্তু প্রফিট মার্জিনটা আরো বেশি হবে। নেক্সট 2 to 3 ইয়ার্সে কোম্পানির প্রায় 3.5x ম্যানুফ্যাকচারিং গ্রোথ হচ্ছে, সঙ্গে কিন্তু কোম্পানির প্যাট গ্রোথ বেশি হবে, কারণ কোম্পানি প্রিমিয়াম কফি থেকে ঝুঁকে যাচ্ছে। বুঝতে পারছেন? কোম্পানির ডাইরেকশনের মধ্যে যাচ্ছে সুপার ডিরেকশন। প্লাস কোম্পানি আরো একটা ভালো খবর কি বলে, Q3 থেকে কোম্পানির যে অপারেটিং অ্যাক্টিভিটির ক্যাশ ফ্লো, সেটা কিন্তু পজিটিভ হয়ে যাচ্ছে। তার মানে FY 26 এর শেষে আমরা আশা করতে পারি যে কোম্পানির ক্যাশ ফ্লোটা নেগেটিভ ছিল, মোটামুটি FY 26 এর শেষে কোম্পানির ক্যাশ ফ্লোটা মোটামুটি ব্রেক ইভেনে চলে আসবে। এরপরে কিন্তু FY 27 এ কিন্তু কোম্পানির ক্যাশ ফ্লোটা পজিটিভ হয়ে যাবে। মানে এর ফলে কোম্পানি একটা
ডেপ্ট উঠে কোম্পানি কিন্তু গ্রোথ করতে কোনো অসুবিধা হবে না, কারণ যেহেতু কোম্পানির এখন অপারেটিং ক্যাশ ফ্লোটা পজিটিভ আছে। মানে ভিন্টেজ কপিকে আপনি ভিন্টেজ কপির মধ্যে ফল খুঁজে পাই মুশকিল। 60%, 70% করে সেলস গ্রোথ করে যাচ্ছে, সঙ্গে প্রতি বছর ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে। আর কোম্পানির গাইডেন্স দেখছেন, নেক্সট 3 to 4 years, 3 years এরা 3.5x শুধু ম্যানুফ্যাকচারিং গ্রোথ করছে। সঙ্গে কি করছে এরা? প্রোডাক্ট মিক্সিং দেখুন, ধীরে ধীরে কি করছে এরা? প্রিমিয়াম কফির দিকে চলে যাচ্ছে, মানে ফ্রিজ ড্রাইড কফির দিকে চলে যাচ্ছে। এখানে যত যাবে তত ওদের কি হবে? প্যাট মার্জিনটা বাড়বে। প্লাস কোম্পানি কি করছে? আগে কোম্পানি বাল্কে কফি সাপ্লাই করতো, মানে বড় বড় প্যাকেট 100 কেজি 200 কেজি একবার সাপ্লাই করে দিত কফি পাউডার রিটেলারদেরকে, প্যাকেট করে দিত না, রিটেলার নিজেরা প্যাকেট করে বিক্রি করতো। এতে কোম্পানি কি হচ্ছে? মার্জিনটা কম থাকতো। এখন কোম্পানি কি করছে? বাল্ক কফির থেকে ধীরে ধীরে এরা কনজিউমার প্যাকেট বানানো শুরু করছে, মানে যার যেরকম দরকার, 10 গ্রামের প্যাকেট, 20 গ্রামের প্যাকেট, 100 গ্রামের জার, 1 কিলোর টিনের জার, এই কনজিউমার প্যাকেট বানাতে কি হচ্ছে? কোম্পানির আরো প্রফিট মার্জিনটা বেড়ে যাচ্ছে। মানে প্রত্যেকটা প্যারামিটার, একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানির যা যা দরকার প্রত্যেকটা প্যারামিটারে ভিন্টেজ কফির মধ্যে আছে। ভিন্টেজ কফির যে গাইডেন্স দেখলাম, নেক্সট 2 to 3 years 60%, 70% সেলস গ্রোথ করতে কিন্তু কোম্পানির কোনো অসুবিধা হবে না। মানে এই মুহূর্তে এখন কোম্পানি যে জায়গায় দাঁড়িয়ে আছে, টপ লেভেলের কোম্পানি হয়ে গেছে। যেরকম মনোরমা ইন্ডাস্ট্রিজ বা স্কাই গোল্ড, সেই লেভেলের পারফর্ম করছে কিন্তু ভিন্টেজ কফি। স্টকটিকে খুব ভালো করে ট্যাগ করুন। ভিন্টেজ কফির মধ্যে কিন্তু হিউজ স্কোপ আছে গ্রোথ করার। কোম্পানি যেভাবে আগাচ্ছে আর কোম্পানির যে এক্সিকিউশন, প্রত্যেকটা কোয়ার্টারে কিন্তু কোম্পানি দুর্দান্ত গ্রোথ করে যাচ্ছে। সেই আন্দাজে কোম্পানি কিন্তু এখন শেয়ার প্রাইসে কিন্তু সেই আন্দাজে অ্যাপ্রিসিয়েশন হয়নি। মানে 28-29 পি, 70% গ্রোথ, আর কোম্পানি যে গাইডেন্স দিচ্ছে ফিউচারে 70% গ্রোথ করতে কোম্পানির কোনো অসুবিধা হবে না। তার মানে এই কোম্পানিটার মধ্যে একটা পি রিডিং হওয়ার চান্স রয়েছে কিন্তু ভিন্টেজ কফির মধ্যে। ভিন্টেজ কফি যেভাবে পারফর্ম করে যাচ্ছে, সুতরাং কোম্পানিটা খুব ভালো করে ট্র্যাক করুন। থ্যাংক ইউ।